হ্যালো বন্ধুরা, আজকে যে জায়গাটির কথা বলবো তা হলো ভারত এবং চীন সীমান্তে অবস্থিত একটি উল্লেখযোগ্য বর্ডার, যা হলো নাথুলা পাস বর্ডার। আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এই নাথুলা পাস বর্ডারে, অর্থাৎ এই ইন্দো চীন বর্ডারে বর্তমানে কি পরিস্থিতি তা দেখতে গেলে এবং জানতে গেলে দেখতে হবে আপনাকে পুরো ভিডিওটি। তাই দেখতে থাকুন এবং ট্যুর সংক্রান্ত বিভিন্ন জায়গার ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব করে রাখুন। সিকিমের ভারত চীন সীমান্তে অবস্থিত একটি পাহাড়ি গিরিপথ, যা হলো নাথুলা পাস। প্রাচীন সিল্ক রুটের অংশ হিসেবে ভারত এবং তিব্বতের মধ্যে একটি বাণিজ্য পথ হিসেবে এটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। 1962 সালের চীন এবং ভারত যুদ্ধের পর প্রায় 4 দশক ধরে এটি বন্ধ ছিল এবং সেটি 2006 সালে পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে এটি একটি সরকারি সীমান্ত এবং একটি বাণিজ্য রুট হিসেবে কাজ করে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই নাথুলা পাসের উচ্চতা প্রায় 14,140 ফুট। এই নাথুলা পাসে বছরে প্রায় 6 মাসেরও বেশি বরফে আবৃত থাকে। যে সমস্ত মানুষজন বরফ দেখতে ভালোবাসেন তারা এই নাথুলা পাসে ঘোরার জন্য আসেন। এই জায়গাটি ঘুরতে গেলে গ্যাংটক থেকে একটি গাড়ি ভাড়া করে আসতে হয়, যার জন্য প্রতি জন পিছু গাড়ি ভাড়া নেয় 1,000 টাকা করে। আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম ইন্দো চীন বর্ডার, যা হলো এই বিখ্যাত নাথুলা পাস। এই নাথুলা পাস ভারত এবং চীনের মধ্যে অনেক যুদ্ধের সাক্ষী রয়েছে। এটি বরফে আবৃত জায়গাটি অত্যধিক সুন্দর। এখানে আসার পর এখানে মনে হচ্ছে প্রায় -2 ডিগ্রি টেম্পারেচার আছে এবং তার সাথে এখানে আসতে গেলে ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স দিতে হয় এবং তার জন্য একটি গভর্নমেন্ট থেকে একটি পাস দেওয়া হয়। ওই পাসের মাধ্যমেই এই নাথুলা পাসে গাড়ি করে আসা যায়। পাস ছাড়া এখানে কোনোভাবেই কিন্তু আসা সম্ভব নয়। সেই জন্য এখানে আসতে গেলে আগে পাস বানাবেন, তারপরে এখানে আসতে পারবেন। এবার আমরা দেখাতে থাকি আপনাদেরকে এই নাথুলা পাসের বাইরের দৃশ্যগুলি। এই জায়গাটি যেহেতু অত্যধিকভাবে বরফে আবৃত, সেই জন্য অনেকেই বরফের মধ্যে আনন্দ করতে পছন্দ করেন। এই নাথুলা পাসের উল্লেখযোগ্য দেখা জায়গাটি হলো ভারত এবং চীনের বর্ডারটি, এবং সেখানে যাওয়ার জন্য এই রকম দুর্গমময় সিঁড়ি অতিক্রম করে পৌঁছতে হয় ওই বর্ডারের কাছে। যে সমস্ত লোকজনের শ্বাসকষ্টের প্রবলেম থাকবে তারা কিন্তু অবশ্যই অক্সিজেন বহন করে নিয়ে যেতে পারেন, কিন্তু যে সমস্ত লোকের শ্বাসকষ্টের প্রবলেম থাকবে তাদের এতটা ওপরে না ওঠাই ভালো। আমরা এদিন দেখেছি আমাদের সঙ্গে চলতে থাকা অনেক মানুষই কিন্তু এই ঠান্ডার জন্য এবং অক্সিজেনের অভাবে অনেকেরই শ্বাসকষ্ট কিন্তু ওখানে হয়েছে। যাই হোক, মনের উদ্যম এবং বরফের আনন্দে হাঁটতে হাঁটতে ওপরে আসতেই চোখে পড়ল ভারত চীন সীমান্তে থাকা এই চীন দেশের বিল্ডিং, এবং চীন সীমান্তে অবস্থিত বিল্ডিংটির মধ্যে কিছু কিছু চীনা সৈনিককেও দেখতে পেলাম। এই ভারত চীন সীমান্তে দাঁড়িয়ে ভারতীয় পতাকা দেখে জোর গলায় বলতে ইচ্ছে করে, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতারম। এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে এখানে যে সমস্ত আর্মির লোকজনরা পাহারা দিচ্ছেন আমাদের ভারতকে রক্ষা করার জন্য, তাদেরকে আমার তরফ থেকে অজস্র প্রণাম, সেলুট, এবং ওনাদের জন্যই আমরা আজকে ভালোভাবে গিয়ে ওখান থেকে ঘুরে আসতে পেরেছি এবং ওনাদের সুস্থতা অবশ্যই কামনা করি। এবং একজন ভারতীয় হিসেবে বলি, জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ।